মধ্যে পৌঁছে দেয়। সকলে বলেন আমিন। বলতেছিলাম বিষয় ভিত্তিক আজকে যে ব্যাপারটা, যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ত করে এসেছি, আল্লাহ যেন এই বিষয়ে আমাকে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন। আলোচনার বিষয় আজকে স্বামী আর স্ত্রীর অধিকার। কিসের অধিকার? বলেন বলেন। স্বামী স্ত্রীর অধিকার। স্বামী জানে না তার স্ত্রীর অধিকার কি, স্ত্রী জানে না তার স্বামীর অধিকার কি। বর্তমান সমাজে চলছে সব সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা? চলছে কি সমান অধিকার। আগে জানতে হবে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে যদি কথা বলতে চান তাহলে আগে হতে হবে বিবাহ। আগে হতে হবে কি? জোরে বলেন বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যৌন পিপাসা যাদেরকে আছে এরকম সৃষ্টি করেছেন। এক প্রকার সৃষ্টি আছে, তাদের যৌন পিপাসা আছে, বাসনা আছে, কামনা আছে, বিবেক নাই। আছে কিনা? কথা বলেন। এ প্রাণীটা হলো, এই সৃষ্ট জীবটা হলো জানোয়ার। এই সৃষ্ট জীবটা কি? কথা বলেন। গরু, কুকুর, বাঘ, ভাল্লুক, ছাগল, বেড়া, বকরি, মহিষ, উট, যাই বলবেন প্রত্যেকেরই যৌন পিপাসা আছে। আছে কি নাই? জোরে বলেন। ওদের বিবেক নাই। ওদের কি বিবেক আছে? একটা গরু আরেকটা গাভীর সাথে তার যৌন পিপাসা মিটাবে, এটা কোনটা মিটাবে, কার সাথে মিটাবে না মিটাবে, এই বিবেক বিবেচনা তার আছে কি? নাই। আবার এই জানোয়ার, গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এটা আপনা এই গরুর মালিক, পাশে সোলমুদ্দির ক্ষেত, কলমুদ্দির ক্ষেত, আপনি বললেন তুই ওই ক্ষেতে যাবি না, ও সুযোগ পাইলে বলেন বলেন যাবে না? এই এক শ্রেণীর প্রাণী আমরা পাইলাম, তার যৌন পিপাসা আছে, কামনা আছে, বাসনা আছে, তার বিবেক নাই। আরেক শ্রেণীর প্রাণী আছে যাদের যৌন পিপাসা নাই, বিবেক আছে, তারা ফেরেশতা। তারা কি? তার বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, কিন্তু যৌন পিপাসা। আরেক শ্রেণীর প্রাণী আছে যাদের যৌন পিপাসাও আছে, কামনাও আছে, বাসনাও আছে, তার বিবেক আছে। এই শ্রেণীর সৃষ্টজীব হলো মানুষ। এই শ্রেণীর সৃষ্টজীব কি? জোরে বলেন। আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হয়? আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে বলার জন্য তৌফিক দান করেন, আপনাদেরকে যেন বুঝে নেওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বিবাহ, এই বিবাহটা হয় মানুষের। বিবাহ হয় কার? জোরে বলেন। মানুষের। জানোয়ারের কি বিবাহ হয়? এই যৌন পিপাসা যারা বিবাহ ছাড়া, যারা এই যৌন পিপাসা মিটায়, যৌন চাহিদা পূরণ করে, তাহলে যেই মানুষ, যদি কোনো মানুষ যেই শ্রেণীরই হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই বিবাহ পদ্ধতি ছাড়া যারা যৌন পিপাসা নিবারণ করে, এই মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য? কথা বলেন। এই শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে না নাই? কথা বলে আছে। একমাত্র মুসলমান তাদের যৌন পিপাসা, তাদের কামনা বাসনা বিবাহ ছাড়া পূরণ করা, বলেন বলেন, হয় না। বিবাহের আরেকটা নাম কোরআনে এসেছে ইহসান। কি আসে? ইহসান। ইহসান শব্দটা আলিফ হা সোয়াদ আলিফ নুন, ইহসান, আর আলিফ হা সিন আলিফ নুন, ইহসান, এই দুইটা শব্দের অর্থ আলাদা আলাদা। ইহসান যদি সোয়াদ দিয়ে করা হয় এর অর্থ হবে দুর্গ, যা দিয়া মানুষকে বন্ধ করা হয়। এই ইহসান যারা হয়, অর্থাৎ বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয়, তাদেরকে বলা হয় মুহসিন। তাদেরকে কি বলা হয়? জোরে বলেন।
বিবাহ বন্ধনটা মানুষকে কেন দিলেন? বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হবে তাদেরকে বলা হয় মুহসিন। বিবাহ বন্ধনটা এই জন্যই মানুষকে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে দেওয়া হয়েছে, মানব জাতিকে দেওয়া হয়েছে, যাতে বিবাহ বন্ধনের মাধ্যমে, বিবাহ বন্ধনের কারণে একটা পুরুষ একটা বেগানা মহিলার প্রতি তার চরিত্রকে নষ্ট না করে, আবার একটা মহিলাও একটা বেগানা পুরুষের সাথে যেন তার কামনা বাসনা পূর্ণ না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিলেন। একটা জানোয়ার সে তার কামনা বাসনা যৌন পিপাসা নিবারণ করে, যখন সে ভালো মন্দ কোন জায়গায় যেতে হবে কোন জায়গায় যেতে হবে না, কোনটা বৈধ কোনটা বৈধ না, কোনটা হালাল কোনটা হারাম, এইটা জানোয়ারের বোঝার কোনো জ্ঞান, কথা বলেন, নাই। আবার একটা মানুষ, এই মানুষটা মুসলমান, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই পুরুষটা বিবাহ বন্ধনের আবদ্ধর আগে থেকেই এই হালাল হারাম তার বুঝে চলতে হবে। বিবাহ বন্ধন যখন হবে, বিবাহ করে বউ যখন তার ঘরে আনবে, এই বউ ছাড়া একটা পুরুষ অন্য কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করা যাবে না, অন্য কোনো মহিলার সাথে তার যৌন পিপাসা নিবারণ করা যাবে না। হালাল হারাম বেঁচে চলবে। একজন মানুষ বুঝতে হবে যে হালাল হারামকে বেঁচে চললো, আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মতো মেনে চললো, এটাই হলো মানুষ। আর যে মানুষটা হালাল হারাম বেঁচে চললো না, নিজের বউ বাদ দিয়া অন্য কোন নারীর সাথে তার কামনা বাসনা পূর্ণ হলো, এই মানুষের সাথে আর জানোয়ারের সাথে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেটি? চলছে কিনা কথা বলেন? একটা প্রাণী যখন তার মহিলা একটা প্রাণীর যখন যৌন পিপাসা আরম্ভ হয়ে যায়, শুরু হয়ে যায়, এই মহিলা এই মেয়ে প্রাণীটা অনেক পুরুষ প্রাণীর সাথে তার মিলন হয়। মিলন হওয়ার পরে এর ভিতরে সন্তান আসে, বাচ্চা আসে। একটা কুকুরের পেটের মধ্যে 4টা 5টা 7টা বাচ্চা আসে, গরুর ভিতরে একটা বাচ্চা আসে, ছাগলের ভিতরে একটা বাচ্চা আসে। বাচ্চা হওয়ার পরে এই মহিলা প্রাণীটা নির্ণয় করতে পারে না এই বাচ্চাটা কোন কুকুরের সাথে হয়েছে, কোন গরুর সাথে হয়েছে। কথা বলেন? ঠিক তেমনি ভাবে এই বিশ্বভুবনে এমন একটা জাতীয় এখন প্রচলন হয়ে গেছে, একটা মহিলা ক্লাবে যায় কতজনের সাথে তার মিলন হলো, এই মহিলা সর্বশেষ গর্ভবতী হলে বুঝতে পারে না এইটা কোন পুরুষের সাথে হয়েছে। সুতরাং যারা এই সকল কর্মকাণ্ড নিয়ে চলে, জীবন চালায়, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বহু প্রাণী আর জিনার ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যে জিনার ইনসানগুলো বিবেক থাকে, কলব থাকার পরেও ভালো মন্দ বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না, এই মানুষগুলো হলো 4 পায়া জানোয়ারের মতো। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আদাল, তার চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর খেলাফতের জন্য। কার খেলাফত? জোরে বলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি খলিফা বানাবো কি বানাবো কথা বুঝতে সমস্যা হয় কি বানাবো খলিফা বানাবো ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা আপনি ওই খলিফা বানাবেন যারা বিশৃঙ্খলা করবে ঝগড়া করবে জাতি করবে খুন করবে খারাপি করবে আল্লাহ বলেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না আল্লাহ মানুষ বানালেন ফেরেশতা বেটু দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন এবার ফেরেশতা জগৎকে বললেন উসজুদু লি আদম এই আদমকে সম্মান করো সিজদা করো ফাসাজাদু সকল ফেরেশতারা সিজদা করলেন সম্মান করলেন ইল্লা ইবলিস শয়তান করলেন না ইবলিস করলেন না আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করলো এবং অহংকার করলো যখন অস্বীকার করলো অহংকার করেছিল খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন আল্লাহ তুমি আমারে নূর দিয়া বানাইছো আর মাটি দিয়া বানাইছো হুকুমটা কার যারা বলেন অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার দপ্তর থেকে নামাইয়া দিলেন এবার ক্ষমতা লেস পদে থাকলে ক্ষমতা থাকে পদ না থাকলে ক্ষমতা কথা বলেন ক্ষমতা যখন লেস হয়ে গেল এবার আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার তো আর কিছু রইল না সব তো শেষ হয়ে গেল আমি তোমার কাছে শেষ মুহূর্তে কয়েকটা জিনিস চাই আল্লাহ বলেন কি চাস আল্লাহ তোমার এই মানুষের ডাইনে বামে সামনে পিছনে সব দিক দিয়ে যেন ধোঁকা দিতে পারি ক্ষমতা দাও আল্লাহ বলেন যা দিয়ে দিলাম তোমার এই মানুষের ধোঁকা দিব কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা দাও আল্লাহ বলেন যা তাও দিয়ে দিলাম আল্লাহ আমি যে ধোঁকা দিব আমাকে যেন ধরতে না পারে ক্ষমতা দাও আল্লাহ বলেন যা তাও দিয়ে দিলাম এবার ক্ষমতা পাইয়া কিছুটা পাইল না কিছুটা পাইয়া বলে আল্লাহ তুমি যে আশা আকাঙ্ক্ষা করে এই মানুষ বানাইছো ওই সুন্দর জান্নাতে দিবা আল্লাহ তুমি শুনে রাখো তোমার একটা মানুষ আমি ওই জান্নাতে যেতে দিব না এই মানুষের সৎ কাজ করতে যাবে ভালো ভালো কাজ করবে পথের মধ্যে আমি উট পেতে বসে থাকবো এই মানুষটাকে আমি জান্নাতের কোনো কাজ করতে দিব না আল্লাহ বলেন বেকুব নাদার শয়তান তরে আমি ধোঁকা দেওয়ার ক্ষমতা দিছি ক্ষমা করার ক্ষমতা আমি আল্লাহ হাতে রেখে দিয়েছি আমার এই মানুষ আমার এই বান্দারা অপরাধের সাগরে হাবুডুবু খাবে অপরাধ করে যে গভীর রাতে উঠা সমস্ত মানুষগুলো যখন ঘুমাইয়া থাকবে আমার এই বান্দা তার অপরাধের কথা স্বীকার করে কেউ দেখুক না দেখুক গভীর রাত্রে আরামের বিছানা হারাম করে দিয়ে আমি আল্লাহর দরবারে যখন চোখের পানি ছাড়বে রে তখন নাকের ডুগা পার হওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিব বলতেছিলাম বিবাহ বন্ধন আমার কথা কেন ছিল না মনে আছে আপনাদের বিবাহ বন্ধনে যখন মানুষ আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার সাথে সাথে আবদ্ধ হলে মানুষটাকে বলা হয় মুহসিন স্বামীরও অধিকার আছে স্ত্রীর অধিকার আছে আগে আমার সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না আগে ছিল মহিলারা নির্যাতিত হ্যাঁ আগে ছিল মহিলারা নির্যাতিত এখন আমার মনে হয় যে অ্যাডভোকেট সাহেব বলতে পারবে কোর্টে গেলে মামলা সব মামলার আইন যা আছে সব এক পক্ষে কথাটা কি বাড়িয়ে বলো আমরা ঠিকঠাক আছে কিছু এখন পুরুষ নির্যাতিত কথা বলেন ঠিক কিনা আগে ছিল মহিলা নির্যাতিত এখন কে পুরুষ নির্যাতিত আমার কথায় তুমি থাকলে থাকবা না থাকলে অহন মামলা দিব মামলাটা দিলেই হ্যান্ডকাপ যদি কোনো মানুষ কুরআন আর হাদিস মেনে চলে আল্লাহর বিধান মেনে চলে তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর সংসারটা একটা জান্নাতি সংসার হয়ে যাবে সুবহানাল্লাহ আর যেখানে আল্লাহর বিধান নাই
রাসূলের সুন্নাহ নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, এই সংসারটা স্বামী স্ত্রীর হলো সেখানে জাহান্নামের আঙ্গারা। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে সংসার করেছেন। যারা হজে গেছেন তারা দেখে আসছেন। আমার দেখার একটা সৌভাগ্য হয়েছে, জাবালে নূর, জাবালে নূর, এই পাহাড়ের একেবারে উপরে উঠা একটু নিচে নামতে হয়, সেই জায়গায় একটা গুহার মতো, এটাকে বলা হয় হেরা গুহা। কি বলে? হেরা গুহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সেখানে যায়া তিনি ধ্যান করতেন, চিন্তা করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 53 বছর বয়স, এই মহিলা সেখানে প্রত্যেক দিন আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। মা খাদিজা প্রত্যেক দিন রাসূলের জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। আজ থেকে আরো 7-8 বছর আগে, মেবি 2005-এ আমি প্রথম হজে গেলাম। সেখানে উঠলাম, আমার 1 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। আজ থেকে কয় বছর আগে হবে? 2005 হইলে 14 বছর। আটটু জোয়ান আছিলাম না তখন তো আটটু জোয়ান আছিলাম। 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো আমার ওখানে উঠতে। আর মা খাদিজার মতো মানুষ, বুড়া মানুষ, একটা মহিলা মানুষ প্রত্যেক দিন আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। বিশ্বনবী বলেন, আমি যখন বাড়ি ফিরি, যত রাত্রে হয়, বাড়িতে আইসা দেখে আমার খাদিজা আমার অপেক্ষায় আছে, ভাত খায় নাই, খানা খায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। সুবহানাল্লাহ। মা খাদিজার মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে এত ভালোবাসা ছিল, মা খাদিজা বলতেন, আমার ঘরে লেপ তুষক থালাবাটি কিছু না থাকলেও আল্লাহ রাসূলের ভালোবাসায় ঘরটা ভর্তি। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর বন্ধন, এটা কার দান? জোরে বলেন। এই কাশিমপুরের ছেলে, রংপুরের মেয়ে, রংপুরের ছেলে, কাশিমপুরের মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, কেউ কাউকে ছাড়া চলে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলাম যৌবন বয়সে মানুষের যৌন চাহিদার জন্য এটা করে, কিন্তু বুড়া বয়সে মানুষ হলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, স্বামী স্ত্রীর বন্ধনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছি, সারাদিন মাঠে ময়দানে একটা পুরুষ মানুষ যখন কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, খেতে খামারে কাজ করবে, ক্লান্ত শরীরে যখন বাড়ি যাবে, আর বাড়ি যাওয়ার পরে তার স্ত্রী যদি একটু প্রেমের হাসি দেয়, ভালোবাসা দেয়, সারাদিনের পরিশ্রমটা স্বামীর জন্য ম্লান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার মহিলারা, ভালো করে শুনে রাখা, একটা মহিলা মানুষ তার স্বামী যদি বাইরে যায়, বাইরে যাওয়ার পরে স্বামী যখন বাড়ি আসবে, স্বামী বাড়ি আসলে কোনো স্ত্রী যদি তার স্বামীকে হাসি মুখে মারহাবা দিয়া ঘরে উঠাইয়া দেয়, একজন মানুষ 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, যেই মহিলা তার স্বামীকে হাসি মুখে ঘরে তুলে নিল, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها ليسكن إليها। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, যিনি একজন মানুষ থেকে আর তার জোড়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জোড়া কোত্থেকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাম একজন আরেকজন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে বানালো? ওদিকে আজকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হুন্না লিবা, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক হলো মানুষ আর পোশাকের মধ্যে যেরকম সম্পর্ক, স্বামী আর স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক। কে বললেন? যারা বলেন কে বলেছেন? পোশাক ছাড়া মানুষের কোনো সৌন্দর্য নাই, আবার মানুষ ছাড়া পোশাকের কোনো দাম নাই। তার মানে হলো এক পোশাক আর মানুষের মধ্যে যেরকম সম্পর্কটা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পোশাক আর মানুষের মধ্যে সম্পর্ক উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছেন। আপনি খালি গায়ে, পোশাক ছাড়া খালি গায়ে রাস্তা দিয়ে যাবেন, আপনার শরীরে ময়লা আসবে। কথা বলেন, আসবে কিনা? ধুলি আসবে, ময়লা আসবে, রৌদ্রের তাপ আসবে, বাতাস আসবে। আপনার শরীরে যখন পোশাক থাকবে তখন ধুলিবালি আসবে না, রৌদ্রের তাপ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী আর স্ত্রীর সম্পর্ক এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়ে বুঝাইছেন। এই জন্যই বুঝাইছেন একজন পুরুষ যখন একটা মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে অন্য পুরুষের নজর থেকে এই মহিলাটা হেফাজতে থাকবে। অন্য পুরুষের দিকে এই মহিলাটার কোনো নজর থাকবে না, কোনো মন থাকবে না, কোনো চাহিদা থাকবে না। আবার পুরুষেরা অন্য মহিলার দিকে কোনো নজর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি থাকে, যদি অন্য পুরুষের দিকে এই মহিলার নজর থাকে, আবার এই পুরুষেরও অন্য মহিলার দিকে নজর থাকে, তাহলে আগে বলে গেছি তে মানুষটা আর মানুষ থাকতে পারে না। তারা হবেন কাল বালহুম আদাল, জানোয়ার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি রাগ করতেছেন? এটা কি আমার কথা? কার কথা? আর একটা দিকে আসতেছি, মানুষের দিকে কখন যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়, সমস্ত শরীর ভালো হবে। আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়, সমস্ত শরীরটা খারাপ হবে। ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। সেটা কি? অন্তর। তার মানে হলো রোগ যদি অন্তর যদি ভালো হয়, মানুষটা ভালো পথে চলবে। অন্তর যদি খারাপ হয়, মানুষটা খারাপ পথে চলবে। খারাপ পথে চলবে তার মানে হলো অন্তর রোগাক্রান্ত হলে এই মানুষটাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন জালিক। এখানে যেহেতু অন্তরের কথা বলা হলো, আপনাদের কি কষ্ট হচ্ছে? অন্তরের কথা বলা হলো অসুস্থ হয়, তাহলে অন্তর কি অসুস্থ হয় না? কথা বলেন, হয়। আমরা আমার অন্তর অসুস্থ কিনা, অসুস্থ হলে বুঝবো কিভাবে? আর অসুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে গেলে এই হৃদয় নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যেতে হবে কোথায়? জাহান্নামে। আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে অসুস্থ হৃদয় নিয়ে যাওয়া যাবে না। যাওয়া যাবে? যাওয়া যাবে না। যদি অসুস্থ হৃদয় নিয়ে জান্নাতে যাওয়া না যায়, তাহলে হৃদয় কিভাবে সুস্থ হবে এটা আমাদের জানা দরকার। জানা দরকার না? জানা দরকার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের হৃদয় অসুস্থ হবে, আর অসুস্থ হইলে এই হৃদয়টা সুস্থ করার পথ, সুস্থ করার এলাজ, সুস্থ করার ঔষধ আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বাতলায় গেলেন। সুবহানাল্লাহ। জানবো আমরা? জানতে চাই? আগে আসেন আমি অসুস্থ কিনা এটা বুঝতে হবে। আগে আসেন আমি অসুস্থ কিনা। জ্বর যদি হয়, মাথায় হাত দিলেই বোঝা যায় শরীরটা গরম হলে এ মানুষটা জ্বর আসছে। হ্যাঁ, চোখ দুইটা যদি একটু হলুদ হলুদ হয়,
প্রস্রাব যদি হলুদ হয়, শরীরটা দুর্বল লাগে, বুঝতে হবে তার জন্ডিস। কথা বলেন? বেশি বেশি প্রস্রাব হলে শরীরটা দুর্বল হয়ে গেলে বুঝতে হবে তার ডায়াবেটিস। হ্যাঁ, অসুখ, হৃদয় অসুখ কিনা, অসুস্থ হলো কিনা, এইটা বোঝার কায়দা কি? এইটা বোঝার কায়দা আজকেই খুব সুন্দর। বলবো বলবো রাগ করতেন না তো? আমাদের দেশে মুরব্বীরা বলে, আমার বাপ চাচা যারা আছে তাদের কাছে শুনছি সাপ মানুষকে কামড়ায়, কামড় দেয় না? যদি সাপে মানুষকে কামড় দেয়, আর এই যে চিমটি দিলে যদি ব্যথা পাওয়া যায়, মরিচ মুখে দিলে যদি ঝাল লাগে, লবণ মুখে দিলে যদি তিতা লাগে, বুঝতে হবে এই মানুষটাকে বিষাক্ত সাপ কামড়ায় নাই। আপনারা যারা না জানেন তারা জানা নিন। আবার সাপ কামড় দেওয়ার পরে শরীরে চিমটি দিলে যদি ব্যথা না পাওয়া যায়, মরিচ কামড় দিলে যদি ঝাল না লাগে, লবণ মুখে দিলে যদি তিক্ত না লাগে, বুঝতে হবে তাকে বিষাক্ত সাপ কামড়াইছে। তার মানে হলো তার শরীরের আসল স্বাদ নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ বানাইছেন কে? আল্লাহর বিধান, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, কোরআনের বাহক যারা আছে তাদেরকে যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, ওয়াজ শুনতে যদি ভালো না লাগে, তাফসীর শুনতে যদি ভালো না লাগে, নামাজ পড়তে যদি ভালো না লাগে, রোজা করতে যদি ভালো না লাগে, দাড়ি টুপিওয়ালা দেখলে যদি ভালো না লাগে, বুঝতে হবে আপনাকে শয়তান কামড়াইছে। কথা বলেন? বুঝতে হবে আপনাকে শয়তানে ভর করেছে, শয়তান আপনাকে ধরেছে। তার মানে হলো আপনার হৃদয়টা নষ্ট হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে রোগ ব্যাধি, আল্লাহ আরো তাদের রোগ ব্যাধিকে বাড়াইয়া দেন। বলেন নাউযুবিল্লাহ। কারণ হলো এই মানুষটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। আবার পক্ষান্তরে মিলাইবেন, আজকে যে মিলাইবেন পক্ষান্তরে যাদের কাছে গান ভালো না লাগে, যাত্রা ভালো না লাগে, বেহায়াপনা ভালো না লাগে, তাফসীর ভালো লাগে, বুঝতে হবে এই মানুষগুলোকে শয়তান কামড়ায় নাই, আল্লাহর খেলাফতের মধ্যে আছে, আল্লাহর রেজাবন্দির মধ্যে আছে। আল্লাহ বলেন এই মানুষগুলো আমি আল্লাহ জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আমায় অনেক দিন আগে আমার এক বন্ধু এই যে টাঙ্গাইল আড়ুভাঙ্গা আছে না, আড়ুভাঙ্গা থেকে আমার কাছে আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য। আমি কাশিমপুর থেকে আসবো, একটা হোটেলের কাছে দাঁড়াই আছি, আমার এই এলাকার এক লোক, তার সাথে কথা বলতেছি। সেখানে হোটেলের মধ্যে গান ইনশাল্লাহ বাজতেছে খুব সুন্দর। তা আমি এদিকে খুব একটা খেয়াল নাই, আমার খালি বললো বাদ্য তুই সম্পর্ক, ছাত্র জীবনের বন্ধু তো। আমি বললাম খারাপ জামু। একটু পরে আমাকে ধাক্কা দিয়ে রিক্সায় উঠে রিক্সায় উঠে চলে আসলাম। বন্ধু মানুষ তো ধমক দেওয়া বলছে রিক্সায় উঠ। চলে আসলাম বাসায়, এসে আমাকে কয় ওয়াস্ত করল বড় বড়, ওখানে গান বন্ধ আছে, তোর কানে কি যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোনো বড় বক্তা না, আমি সারা বাংলাদেশ বক্তৃতা করি, এই কোনো বড় বক্তা না, কিন্তু আমল আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম যে ভাই তোর যে জ্ঞান আছে, তোর মধ্যে যে আমল আছে, আমার মধ্যে এটা নাই। তার মানে হলো ওর কাছে যখন গানের আওয়াজ ওর কানের মধ্যে যাইতেছিল, ওর কাছে বিষাক্তর মতো মনে হচ্ছিল। অসম্মানিত ভাইয়ের আমার আপনার মধ্যে যদি এই অনুভূতি না আসা, গানের আওয়াজ, যাত্রার আওয়াজ যদি আমার আপনার কাছে ভালো লাগতে থাকে, বুঝতে হবে শয়তান আমার মধ্যে ভয় করেছে। আর এই ভর করা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মুসলমান, আমার আপনার জন্য জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আমি আমার পয়েন্ট থেকে একটু দূরে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহ বলেছেন, স্ত্রীরা
তোমাদের জন্য দাসী না, তোমাদের বাদী না, তোমাদের গোলাম না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে তোমাদের জন্য নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফিন। দুজনের মধ্যে অনেক সময় কথা কাটাকাটি হয়, হয় না ভাইজান? অনেক সময় কথা কাটাকাটি হয়। এই জন্য তোমার কাছে যদি তোমার স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত না হয়, ন্যায়সঙ্গতভাবে যদি মিল মহাব্বত না হয়, তাহলে তুমি তাকে আলাদা করে দাও, তুমি তাকে আটকাইয়া রাখো না। আবার তার মহারানাটা তুমি তাকে দিয়ে দিবা, মহারানা তুমি আটকাইয়া রাখো না। মহারানা দেওয়া সুন্নত না নফল? জোরে বলেন। ফরজ। আমার সাথে ওয়াজ আপনারাই ভালো জানেন। মহারানা সুন্নত না নফল না? ফরজ। এই মহারানা যদি ফরজ হয়, নামাজ নষ্ট করলে, নামাজ ছেড়ে দিলে যেরকম গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। মহর স্ত্রী যদি আদায় না করেন, তাহলে আপনার জন্য এরকম কবিরা গুনাহ হবে। মহর দেওয়া দরকার আছে না নাই? এবার হাত উঠান দেখি কারা কারা দিছেন। আল্লাহু আকবার। কয়জন পাইলাম? এবার হাত নামান। আজকে থেকে প্রতিজ্ঞা করে যান, মহারানার টাকা দিয়ে দেব, রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কারা কারা দিয়ে দিবেন? হাত উঠান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কোন মহিলা যদি ওয়াজ শুনে আছে, কইবো হুজুরে কামের কাম করলো একটা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই মহারানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنِ اتِّبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوا هَنِيئًا مَّرِيئًا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ। আর পৃথিবীর এই শোনেন, আর পৃথিবীর মানুষেরা, তোমরা মহান নির্ধারণ করার পরে স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি বিয়ে করার আগে দুনি বাড়ি বিয়ে করছেন, মহর বাড়াইছে 1 লাখ টাকা, আছে না নাই? এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কয় 7,701 টাকা, কয় বেজুর বান্ধন লাগবে। বেজুর, আমি সেদিনকে এক বিয়া পরে দেখছি, কয় বেজুর বান্ধন লাগবে। আমি বেজুর বান্ধন লাগবে, হাদিসটা কই পেয়েছেন? এমন একটা মহর নির্ধারণ করা উচিত যেই মহরের টাকাটা ছেলের দেওয়ার মতো যোগ্যতা আছে। বিরাট আকার মহর নির্ধারণ করে ছেলেকে আটকায় রেখে এটা লাভ আছে? তাকে একটা বিপদে ফেলে রাখলেন। এক বিয়ে পড়াতে গেলাম, সৌদি আরব থেকে আসছে। এই বিয়ের আসরেই মেয়ের মা একটা চেন দিল, চেনটা বললো হুজুরে ছেলেরে পরে দিক। আমি বললাম আমার দিনকে দায়িত্ব, কয় না আপনি ছেলেরে পরে দেন। এখন স্টেজে যারা ছিল সবাই আমার উপরে দেয়। চেনটা হাতে নিলাম, সকলের অনুরোধে চেনটা হাতে নিলাম। দেখেন কি ব্যাকওয়ার্ড আমি হইলাম। চেনটা হাতে নিয়ে মাত্র ছেলের কাছে গেছি, পরাবো এই চিন্তা ভাবনা করি। ছেলে বললো, কয় হুজুর আমার একখান কথা আপনার সাথে। আমি কি বলেন? কয় আপনি তো মাদ্রাসার প্রিন্সিপাল। আমি জি। কই এই স্বর্ণটাকে আমার পরা জায়েজ? ব্যাখ্যা রইলাম আমি। আল্লাহ তাআলা ওকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলেন আমিন। তারপরে মহর বলল, স্টেজ থেকে বলা হলো 4 লাখ টাকা। ছেলে বলল মহর হবে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা মহর হবে, আমি আজকে এই 1 লাখ টাকা পরিশোধ করব। আপনারা আমাকে কেন আমার উপরে জুলুম করবেন? এই 1 লাখ টাকায় মহরে যদি আজকে আপনারা বিবাহ না পড়ান, যদি স্বীকার না করেন, যেহেতু আমার মা বাবা বলেছে, তাহলে বিয়ের স্টেজ আজকে অফ রাখেন। আমি যখন 4 লাখ টাকা জোগাড় করতে পারবো তখন বিয়ে করব। এগুলো করেন না ভাই। মহর আদায় করা ফরজ। আমি আরো অনেক দূর কথা ছিল। স্ত্রীর কর্তব্য কি, স্বামীর কর্তব্য কি? সময় এসছে, শেষ হয়ে আসছে, আপনাদের বক্তা চলে আসছেন। আমার আবার হুজুর মানুষ তো দাওয়াত পাইলে ছাড়ি না। আজকে ওয়াজ আরেকটা আছে, ওখানে আবার আমি প্রধান আলোচক, আমি ওখানে চলে যাচ্ছি।
আমি তো এলাকারই বাড়িরই, তাই না? আবার সামনে স্বামীর কি কর্তব্য, স্ত্রীর কি কর্তব্য, সামনে যদি কোনোদিন হায়াত পাই, সুযোগ পাই, আপনাদের সামনে পেশ করব। আমার কথায় কি রাগ করছেন? খুব গুসা হয়েছেন? 1 নম্বর আবেদন আপনাদের কাছে, মোহর আদায় করে দেব, রাজি আছি ইনশাআল্লাহ? আজকেই দেয়া। আর একটা কথা হলো, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বাড়াইতে গেলে প্রথমেই বাড়াতে হবে সালাম। কি দেওয়া লাগবে? আজকে যে সালাম দিবেন, রাজি আছেন? মানুষের অন্তরের মধ্যে রোগ, এই রোগ দূরীভূত করার জন্য ঔষধ 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে হবে। বেশি বেশি কে? মৃত্যুর স্মরণ করতে হবে। 2 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন।